সিদ্ধান্তটা ভুলই দিয়েছে রেফারি। বাংলাদেশের মানুষ তো জয় ছাড়া কিছু দেখছে না। ম্যাচটা মূল্যায়ন করবো এইভাবে যে দ্বিতীয়ার্ধে আমরা লাস্ট 20 মিনিটের মতো অল আউট ফুটবল খেলেছি। এটা আসলে আমাদের প্রথম থেকে খেলা উচিত ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে টিম সিলেকশনে কিছুটা ভুল ছিল। এটা আসলে কোচই সেটা ভালো বলতে পারবে। আমার দৃষ্টিতে মনে হয়েছে যে রাইট ব্যাক এবং রাইট মিডফিল্ড যারা দুইজন খেলেছে জেনুইন পজিশনের খেলোয়াড় খেলায় নাই। সে সর্বোপরি আমার মনে হয় যে টিমটা যদি আরও অর্গানাইজ হয়ে খেলাইতে পারতো কোচ, আমার মনে হয় রেজাল্টটা অন্যরকম হইতে পারতো। কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল, এটা তো আগেই বললাম যে রাইট ব্যাক অ্যান্ড রাইট তাজউদ্দিন গত ম্যাচে খুবই চমৎকার ফুটবল খেলেছে ভুটানের সাথে, প্রায় 4টা থেকে 5টা ক্রস করছিল। বাট আপনি যদি দেখেন এই খেলায় রাইট ব্যাক লেফট ব্যাকের কোনো ক্রসই ছিল না। সো অ্যাটাকিং ফুটবল খেলতে হইলে আপনার অল আউট ফুটবল খেলতে হবে। দেশের মাটিতে খেলা, পুরো খেলা ভালো খেলে হাইরে গেলেও একটা কষ্ট থাকে না। বাট আমরা যখন গোল রিসিভ করার পরে সবাই অল আউট ফুটবল খেলতে গেছে। সো আসলে এইখানে আমরা পিছিয়ে ছিলাম। আমার মনে হয় যে কোচ অবজার্ভ করেছে প্রথম 20 থেকে 30 মিনিট যে আমরা দেখি, আমরা যাতে ডিফেন্ডিং ফুটবল যেটা বলে ওইটাই খেলার চেষ্টা করছে। সো দেখা গেছে যে এটা আমরা আসলে ভুল ডিসিশন ছিল কোচের। লাস্ট ম্যাচ আমরা যখন ভুটানের সাথে খেলছি, কোচ একরকম প্লেয়ার খেলিয়েছে এবং এই ম্যাচে আইসা দেখা গেছে যে 3টা চেঞ্জ, জামাল ভুঁইয়া, সোহেল রানা এবং তাজউদ্দিন, 3টা খেলোয়াড় চেঞ্জ করে আবার নতুন টিম করে খেলানো, এটা আসলে কোচ কীভাবে নিছে সেটা আমি জানি না। বাট জামাল ভুঁইয়া দিন ধরে খেলছে বাংলাদেশ টিমে, ক্যাপ্টেন সে, আমরা লাস্ট ম্যাচও দেখলাম। সো তার পজিশন অনুযায়ী কিন্তু গত ম্যাচে সে অ্যাটাকিং ফুটবল খেলছে নাম্বার 9 পজিশনে। সো আমার মনে হয় যে এখানে একটা দেখা উচিত ছিল তাকে কোচের, যেহেতু একটা ম্যাচ খেলার পরে একটা টিম কিন্তু এক ধরনের মানসিকতা তৈরি হয়, আবার একটা টিম ভেঙে গেলে আবার আরেক ধরনের তৈরি হয়। আমার মনে হয় যে এই জায়গাটা কোচের ভুল ছিল। সিদ্ধান্তটা ভুলই দিয়েছে রেফারি। সেটা হলো গিয়া আমরা কিন্তু এটা কর্নার পাই নাই, কর্নার দিয়েছে। বাট ওইটা পেনাল্টি যদি একটু স্পেস পাইতো, জায়গাটা এত ক্লোজে ছিল, কোচ রেফারি ঠিক পিছনে ছিল, এটা তো রেফারি খেয়াল করতে পারে নাই। আর এত দ্রুত হয়েছে, এটা আসলে যদি দিলেও কিছু করার ছিল না পেনাল্টি। বেশ কিছু সুযোগ তো দেখলাম না, একটা সুযোগ পেয়েছিল, সেটা আসলে এখনও ইয়াং খেলোয়াড়, একবার 2টা ম্যাচ খেলছে। তো এখানে আসলে মিস্টেক হইতেই পারে, বাট চেষ্টা করছে। আর কোচ, আমি তো আগেই বলছি যে আমাদের অনেক আগে থেকে বলতেছি যে আমাদের নাম্বার 9 খেলোয়াড় নাই, এখানে আমাদের দেখা উচিত। তো কোচের কাছেও আসলে অপশন নাই। আপনি যদি সিঙ্গাপুরের স্ট্রাইকার দেখেন কত লম্বা হাইট, ওইখানে উপরে যদি আমরা বল হোল্ড করার মতো প্লেয়ার থাকে তাহলে টিমটা রিল্যাক্স খেলতে পারে, অ্যাটাকিং জোনে অ্যাটাকে আসতে পারে সবাই, গোলের সম্ভাবনা অনেক থাকে। আমাদের দেখা গেছে অ্যাটাকে একজন যায় আর গোলপোস্টে কেউ থাকে না। তো এইখান থেকেই তো আমাদের শিখতে হবে, এখানেই আমাদের কোন জায়গাটা দুর্বল, এই জায়গাটা বের করে এটা শুধরাতে হবে। বাংলাদেশের মানুষ তো জয় ছাড়া কিছু দেখছে না। এই বর্তমানে যেই টিম, এটা আসলে কাবেরার আসলে দুর্ভাগ্য কিনা আমি জানি না। বিগত দিনের চাইতে তো এখনকার টিম অনেক শক্তিশালী। সে এই টিমটাকে যদি সে মোটিভেট করে কীভাবে খেলাতে হবে, খেলার রেজাল্ট না আনতে পারে, আমি বলি তাহলে সেখানে এসে ব্যর্থ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.